প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের কাছে শব্দ সপ্তম অধ্যায়ের সঠিক উত্তর নির্বাচন করো ও শূন্যস্থান পূরণ করো এই সম্পর্কিত অনেকগুলো ভালো প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা খাতা পেন্সিল বার করে নোট করো এবং পরীক্ষার জন্যে এগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে শুরু করছি। প্রথমেই সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্ন বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোকপাত করছি। তোমরা তাহলে এক এক করে দেখো। প্রথমে কি বলেছে দেখো, কোন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি? তোমরা নিশ্চয়ই জানো যে কঠিন মাধ্যমে। শব্দ সঞ্চালিত হতে পারে শূন্যস্থানে, কঠিন মাধ্যমে, কঠিন তরল মাধ্যমে, কঠিন তরল গ্যাসীয় মাধ্যমে। তোমরা জানো যে সব মাধ্যমেই শব্দ যেতে পারে, কঠিন তরল গ্যাসীয়। এইভাবে পরপর তোমরা দেখতে থাকো। নিচের কোন মাধ্যমের মধ্য দিয়ে শব্দ বিস্তার লাভ করতে পারে না? তোমরা জানো শূন্যস্থানে শূন্যস্থানের মধ্যে দিয়ে শব্দ যেতে পারে না। শব্দের বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন, তাই শূন্যস্থানে শব্দ যেতে পারে না। চাঁদে বিস্ফোরণ ঘটলে আমরা সেই শব্দ শুনতে পাবো কত সময় পরে দিয়েছে? তার চিনি শোনা যায় না। এগুলো হবে না, কারণ চাঁদ থেকে যে শব্দ আসতে যে মাধ্যম দরকার সেখানে শূন্যস্থান, সুতরাং মাধ্যম নিরপেক্ষ জায়গার মধ্য দিয়ে শব্দ আসতে পারবে না, তাই শোনা যাবে না। শব্দ কি না? শব্দ হচ্ছে স্থিতিস্থাপক অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে কারেক্ট অপশন হচ্ছে এ। শব্দের কম্পাঙ্কের একক কি? তোমরা জানো হার্টজ, তাহলে বি হচ্ছে সঠিক উত্তর। পর্যায়কাল 0.2 সেকেন্ড হলে তার কম্পাঙ্ক হবে। এটা একটা অঙ্কভিত্তিক ছোট প্রশ্ন। তোমরা জানো যে পর্যায়কালের সঙ্গে কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে n=1/T, টি হচ্ছে 0.2, তাহলে n হবে 1/0.2 মানে 5 হার্টজ। ওকে। একটি সরল দোলকের 20 বার দুলতে 20 সেকেন্ড সময় লাগলে তার পর্যায়কাল কত হবে? তাহলে একবার দুলতে সময় লাগে কত? 40/40, তার মানে 2 সেকেন্ড। তাহলে পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। আমরা জানি পর্যায়কাল কাকে বলে? একবার পূর্ণ দোলনের যে সময় লাগে, তাহলে 2 সেকেন্ড সময় লাগছে। সুতরাং কি হচ্ছে না 2 সেকেন্ড হচ্ছে। ঠিক আছে। এরপরে তোমরা এক এক করে দেখো। কোন তরঙ্গটির কম্পাঙ্ক আমাদের কাছে শ্রুতিগ্রাহ্য নয়? 30,000। কেন না? শব্দোত্তর শব্দ কম্পাঙ্ক 20,000-এর উপরে যেটা হয় আমরা শুনতে পাই না 20,000 হার্টজ হলে। একটি জেট প্লেন সুপারসনিক বেগে চললে তার ম্যাক সংখ্যা কত হয়? >1 হয়। কারেক্ট অপশন বি। প্রদত্ত কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? ইস্পাত। বস্তুর কম্পনে উৎপন্ন হয় শব্দ। শব্দ হলো এক প্রকার শক্তি। শব্দ সৃষ্টির জন্য প্রয়োজন সনকের কম্পন। এগুলো সব সঠিক উত্তরটা বলে যাচ্ছি, সেখানে টিকমার আছে, তোমরা দেখে নাও। শব্দ অগ্রসর হওয়ার জন্য অবশ্যই প্রয়োজন জড় মাধ্যম। ল্যামডা তরঙ্গে তির্যক তরঙ্গে পরপর দুটি তরঙ্গ শীর্ষের মধ্যে ব্যবধান হচ্ছে ল্যামডা। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের বিকল্প সংজ্ঞা। ওকে। আচ্ছা, এরপর তাহলে তোমরা পরের প্রশ্নটা দেখতে নাও। কি বলেছে? কম্পনের কম্পাঙ্ক n ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক n=1/T। শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে পরপর দুটি ঘনীভবনের মধ্যে দূরত্ব হচ্ছে ল্যামডা। এইভাবে পরপর দেখো। এটা কি বলেছে? 2 মিটার তরঙ্গ দৈর্ঘ্যে একটি শব্দ তরঙ্গের বেগ দেওয়া আছে, তার কম্পাঙ্ক কত হবে? ভি সমান এল ল্যামডা। এই সূত্র যদি প্রয়োগ করো, একে সেন্টিমিটার নিয়ে যাও, বা দুটোই এক একক আছে, কেস আছে, সুতরাং ভি সমান এল ল্যামডা প্রয়োগ করো, তাহলে 350-কে 2 দিয়ে ভাগ করো, 175 হার্টজ। এইভাবে পরপর তোমরা প্রশ্নগুলো দেখো, দেখতে পাচ্ছ, এবং দেখে তোমরা নিজেরা জাস্টিফাই করে মিলিয়ে নেওয়ার চেষ্টা করো। এটা একটা 2 নম্বর প্রশ্নভিত্তিক প্রশ্ন হতে পারে। এবার এখানে 1 নম্বর হচ্ছে, তোমরা দেখো, এটা উত্তর হবে 3:2। তোমরা এটা মিলিয়ে নাও। শব্দকে গুরু মস্তিষ্কে প্রেরণ করে অডিটরি স্নায়ু। তরঙ্গের শীর্ষবিন্দু ও পরের পাদবিন্দুর অনুমিত দূরত্ব এল হলে তরঙ্গ দৈর্ঘ্য হবে 2L। এটা খুব ভালো প্রশ্ন, এটা তোমরা নিজেরা বুঝে করার চেষ্টা করো। একইভাবে এটাও খুব ভালো প্রশ্ন। তরঙ্গের উপরিস্থ পরপর দুটি শীর্ষবিন্দু দৈর্ঘ্য এল হলে তরঙ্গ দৈর্ঘ্য হয় এল। শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের পাল্লা তোমরা জানো হচ্ছে 20 থেকে 20,000 হার্টজের মধ্যে। আল্ট্রাসোনোগ্রাফি বা ইউএসজি যে তরঙ্গের সঙ্গে যুক্ত তা হলো শব্দোত্তর তরঙ্গ। অন্ধকার ঘরে অনেকের মধ্যে তোমার বন্ধুর কণ্ঠস্বর চিনতে পারা যায় কিসের মাধ্যমে? না জাতি বা কোয়ালিটি। যে রাশিটি পরিমাপযোগ্য সেটি হলো তীব্রতা।
ভূমিকম্প উৎপন্ন হয় শব্দের তর শব্দের মাধ্যমে। এরপরে কি বলেছে, ডেসিবেল এককে পরিমাপ করা হয় তীব্রতা লেভেলের পার্থক্য। শব্দের অনুরণন সৃষ্টি হয় যতবার প্রতিফলন, তা হলো বারবার, আমরা এটা জানি সংজ্ঞা থেকে যে বারবার প্রতিফলনের পরে অনুরণন সৃষ্টি হয়। শব্দ কে শুনতে পায় না? বেড়াল। পুরুষের কণ্ঠস্বর অপেক্ষা স্ত্রীলোকের কণ্ঠস্বরের তীক্ষ্ণতা বেশি, ওই জন্য সরু, গলার স্বর সরু। বাবা শব্দের প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব যদি 2p হয়, তাহলে মা শব্দের শোনার জন্য ন্যূনতম দূরত্ব হচ্ছে p। কেন? বাবা মানে সিলেবেল হচ্ছে 2 আর মা সিলেবেল হচ্ছে 1টা, সুতরাং এটা যদি 2p হয় তাহলে এটা হচ্ছে p হবে। 200 হার্টজ কম্পাঙ্কের সমমেল হচ্ছে 400 হার্টজ, কারণ আমরা জানি মূল সুরের বা সরল গুণিতক যেটা হয় সেটাই সমমেল হয়। তাহলে 200 হার্টজ যে সরল গুণিতক এক্ষেত্রে হচ্ছে 400 হার্টজ, তাহলে এটাই হচ্ছে সমমেল। শব্দ নির্বন্ধের সময়কাল হচ্ছে 0.1 সেকেন্ড। সুর বর্জিত শব্দ আমরা জানি যে পডকাস্ট শব্দ। এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিষ্ঠিত হলে শব্দ তরঙ্গের যে ধর্মটি পরিবর্তন হয় না সেটা কি না? কম্পাঙ্ক। এটা খুব ভালো প্রশ্ন। সোনারে ব্যবহৃত হয় শব্দোত্তার তরঙ্গ। প্রাবল্য নির্ভর করে শনকের আকারের ওপর। শব্দের যে বৈশিষ্ট্য অনুভূতিমূলক নয় সেটা হচ্ছে তীব্রতা। সিলেবেল শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস প্রতিফলকের দূরত্ব কত হচ্ছে না? 99.6। এটা একটা অঙ্কভিত্তিক প্রশ্ন, তোমরা করে এটা মিলে নাও। এখানে জেনে রাখো সিলেবেলে কিন্তু 3। এবার শূন্যস্থান পূরণ করো। প্রশ্নগুলো দেখো তাহলে এক এক করে, আর নিজে করার চেষ্টা করো, আর নাহলে লাল হরফের লেখাগুলোকে দেখে নাও। কি বলছে? শব্দ হলো স্থিতিস্থাপক অনুদৈর্ঘ্য তরঙ্গ। পর্যায়কালের অন্যান্য রাশিটি কি? কম্পাঙ্ক। একবার পূর্ণ কম্পনের সময় কি বলে না? পর্যায়কাল বলে। 1 সেকেন্ড সময় যতবার পূর্ণ কম্পন হয় তাকে কম্পাঙ্ক বলে। তরঙ্গ হলো জড় মাধ্যমের কণাগুলোর সমষ্টিগত কম্পন। এইভাবে তোমরা দেখো, এটাও খুব ভালো প্রশ্ন। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ, এটাও খুব ভালো প্রশ্ন। পর্যায়ক্রমে তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাদ উৎপন্ন হয়, এগুলো সবই ভালো প্রশ্ন। আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন। বস্তুর বেগ ও শব্দের বেগের অনুপাতকে বলে ম্যাক সংখ্যা। কোনো গতিশীল বস্তুর ম্যাক সংখ্যা 1-এর বেশি হলে বস্তুটির বেগকে কী বলে না? সুপারসনিক বেগ বলে। এগুলো তো খুবই কমন প্রশ্ন, তোমরা এক এক করে দেখো এবং নোট করো। এখানে দিয়েছে 50 হার্টজ, এখানে দেখো টি বলেছে ক্যাপিটাল টি 0.02, তাহলে কম্পাঙ্ক হচ্ছে 50 হার্টজ। n = 1/2t ক্যাপিটাল টি, এটা কাজে লাগাও। তোমরা জানো যে শব্দের প্রতিফলনে আপাতন কোনো প্রতিফলন সমান হয়, আমি সেটাই লিখেছি। এটাও খুব ভালো প্রশ্ন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত শব্দের নিরাপদ প্রাবল্য মাত্রা 65 ডেসিবেল। 0 ডিগ্রি উষ্ণতায় শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, এটাও তোমরা জানো। তীব্রতার নির্দেশক হচ্ছে ডেসিবেল, অনেকে বেলও বলে। বেলের সঙ্গে ডেসিবেলের সম্পর্ক তোমরা জানো। তীক্ষ্ণতা, তীব্রতা, গুণ জাতি সবই হচ্ছে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। 20 হার্টজ কম্পাঙ্কের কম কম্পাঙ্ক শব্দ কি বলে? শব্দোত্তর শব্দ। একইভাবে 20,000-এর বেশি হলে শব্দোত্তর শব্দ। শোনার একটু আগে বলেছি যে শব্দোত্তর শব্দের প্রয়োগ হয়। শব্দের তীব্রতা লেভেলের পার্থক্যের একক হচ্ছে বেল। অনুরণনে শব্দের বারবার প্রতিফলন ঘটে, এটাও আগে বলেছি। স্বরের মধ্যে উপস্থিত সর্বনিম্নের কম্পাঙ্কের সুরকে মূল সুর বলে। মূল সুরের সরল গুণিতককে সমমেল বলে। টেক্সটটা খুব ভালো করে তোমাকে জানতে হবে, এটাও আলোচনা হয়েছে। শব্দ নির্বন্ধের সময়কাল 0.1 সেকেন্ড। পরপর দুটো ঘূর্ণিভ্রমের মধ্যে দূরত্ব হচ্ছে ল্যামডা। মূল সুর হলো প্রথম সমমেল। নেক্সট কি বলেছে? এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিষ্ঠিত হলে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক অপরিবর্তিত হয়, যদিও তরঙ্গ দৈর্ঘ্য এবং শব্দের বেগের পরিবর্তন হতে পারে, কিন্তু কম্পাঙ্ক সবসময় একই থাকবে। শব্দের তীব্রতা তোমরা জানো 65 ডেসিবেলের বেশি হলে শব্দ দূষণ হয়। শব্দ তরঙ্গ সংগ্রহ কেন্দ্রীভূত হবে শ্রবণনালী, কেন্দ্রীভূত করে শ্রবণনালী। কগলিয়া শব্দগ্রাহক যন্ত্রটি হলো অর্গ্যান অফ কটি। অর্গ্যান অফ কটির অবস্থান অন্তঃকর্ণে থাকে। অডিটরি স্নায়ুর মাধ্যমে শব্দ তরঙ্গ মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে পৌঁছায়। এটা খুব ভালো প্রশ্ন, অডিটরি স্নায়ু, এটা মাথায় রাখবে। পুরুষ ও নারী কণ্ঠের কণ্ঠস্বরের পার্থক্যের কারণ হচ্ছে শব্দের তীক্ষ্ণতা। সেই জন্যে মেয়েদের গলা সরু হয়, ছেলেদের গলা মোটা হয়। কানকে প্রধানত 3টে ভাগে ভাগ করে। তাহলে আমি বুঝতেই পারছো কত রকম প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, অসংখ্য প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আরও অনেক প্রশ্ন হতে পারে, সেটার জন্য তোমাদের কোশ্চেন ব্যাংক এবং সহায়িকা বইগুলো দেখতে হবে। আর অবশ্যই তোমাদের এই শব্দ অধ্যায়ের উপর টেক্সট বইটা খুব ভালো করে পড়তে হবে। সুতরাং এগুলো করলে আশা করি শব্দ থেকে
যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত মানে 1 নম্বর ভিত্তিক প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ বা শূন্যস্থান পূরণ কর, এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর তোমরা আশা করি দিতে সমর্থ হবে। তাহলে এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি।